ভোট আসছে যেহেতু নানান দিক থেকে নানান রকম মন্তব্য একেবারে রাজনীতির হাওয়া গরম করে দিচ্ছে। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আজ। তিনি বলেছেন দল যে কাজ দেবে করব, যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও দাঁড়াবো, যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও দাঁড়াবো। অর্থাৎ বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নন্দীগ্রাম চ্যালেঞ্জ কোথাও গিয়ে তার গলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদারকে বকলমে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। নিঃসন্দেহে দলের নির্দেশের কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ মেনে তিনি যেখানে যদি দাঁড়াতে বলে দল, তাকে যদি বিধানসভা ভোটে লড়তে বলা হয় তিনি লড়বেন এবং দার্জিলিংয়ে হলে দার্জিলিংয়ে, নন্দীগ্রামে হলে নন্দীগ্রামে। যখন তিনি বলছেন তখন নিঃসন্দেহেই বক্তব্য অন্য মাত্রা পায়, অন্য তাৎপর্য পায়। যেখানে নন্দীগ্রাম নিয়ে, ভবানীপুর নিয়ে বিজেপির তরফ থেকে একের পর এক চ্যালেঞ্জ, সেখানে কোথাও গিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের গুরুত্বটা কোন জায়গায়, তাৎপর্যটা কোন জায়গায় আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন। প্রবীর, দেখো, নন্দীগ্রাম রাজ্য রাজনীতিতে চিরকাল প্রাসঙ্গিক, এখনো প্রাসঙ্গিক এবং আগামী দিনে প্রাসঙ্গিক থাকবে বলে মনে করছে রাজনৈতিক মত। এই অবস্থায় দাঁড়িয়ে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে দাঁড়িয়ে নতুন একটা জল্পনা এই মুহূর্তে রটছে রাজ্য রাজনীতিতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন তৃণমূল কংগ্রেসে। সরাসরি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলছেন যে দল তাকে যেখানে প্রার্থী করবে, যদি মনে করেন দল থেকে প্রার্থী করবে, দল যদি মনে করে তাকে নন্দীগ্রামে প্রার্থী করবে, তাহলে তিনি নন্দীগ্রামে প্রার্থী হবেন। দল যা কাজ দায়িত্ব দেবেন সেই দায়িত্ব তিনি পালন করবেন। পাশাপাশি গত কয়েকদিন ধরে সুকান্ত মজুমদারকে বলতে শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হতে চলেছেন। সেই প্রশ্নের ক্ষেত্রে কার্যত সুকান্ত মজুমদারকেই রহস্যের মধ্যে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুকান্ত মজুমদারের সুপ্ত বাসনা রয়েছে এটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হোক। কোন পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার এই বক্তব্য রাখছেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত কটাক্ষ করেছেন এবং রহস্যের মধ্যে সুকান্ত মজুমদারকে ফেলেছেন। কিন্তু নন্দীগ্রামে তিনি প্রার্থী হবেন কিনা পরিষ্কার উত্তরে তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী বা দল যদি মনে করে তাকে নন্দীগ্রামে প্রার্থী করবে বা প্রার্থী করবে, যেখানে প্রার্থী করবে যা কাজ দেবে তিনি সেই দায়িত্ব পালন করবেন বলে আজকে পরিষ্কার জানিয়েছেন। অনেক ধন্যবাদ প্রবীর। খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক চাপানুতোর তো চলবেই এবং কি বললেন ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে সুকান্ত মজুমদারকেও খোঁচা দিয়ে একবার শোনাই আপনাদের আরেকবার। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। সরাসরি বিজেপির প্রতিক্রিয়া নিয়ে দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, আপনি অভিষেকের বক্তব্য জানেন, শুনলেন, কি বলবেন, কি প্রতিক্রিয়া? যেখানেই দাঁড়াক এবারে আর নিস্তার নেই। 26-এর নির্বাচনে তৃণমূল হারছে, পশ্চিমবঙ্গের জনগণ জিতবে, এটা দেওয়াল লিখনে পরিষ্কার। কালের দেওয়াল লিখনে লেখা হয়ে গেছে তৃণমূল 26-এর নির্বাচনে গদি হারাচ্ছে। বিজেপিকে বাংলার জনগণ সামনে আনবে এবং তাদেরকেই দায়িত্ব দেবে। কিন্তু কথাটা হচ্ছে এত কথা বলে লাভ নেই। পশ্চিমবঙ্গের মানুষ এখন অভিষেক বাবু কোথায় দাঁড়াবেন সেটা নিয়ে ভাবছেন না, শুধু ভাবছেন কবে ভোটের দিন ঘোষণা হবে আর ঠিক কোথায় ভোটে আঙুলটা কোথায় ইভিএম মেশিনে টিপতে হবে সেই বোতামটার খোঁজ করছেন। অনেক সহ্য করেছেন পশ্চিমবঙ্গের মানুষ, আর নয়। এই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।